বিকাশ থেকে নগদে কিভাবে সরাসরি টাকা পাঠাবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে বিকাশ অ্যাপসে প্রবেশ করে আপনি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন তাহলে দেখুন অন্যান্য সেবাসমূহ নামে অপশান দেখতে পাবেন। এই অপশান থেকে আপনি যদি বাম দিকে সোয়াইপ করেন তাহলে এনপিএসবি নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে পরের স্টেপ ফলো করতে হবে। আমরা যেহেতু এমএফএস অ্যাকাউন্টে পাঠাবো সুতরাং এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে দেখুন এমএফএস অ্যাকাউন্ট যোগ এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন বিকাশ থেকে যেসব অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সেই অপশানগুলো এখানে শো করেছে। এই অপশানগুলোর মধ্যে আমরা যেহেতু নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবো সুতরাং নগদ অপশানটি সিলেক্ট করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে ফেস স্ক্যান করে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য বিকাশ অ্যাকাউন্টটি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। আর যদি অন্য কারো এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টটি খোলেন তাহলে তার ফেস ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য শুরু করুন এখনই এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার ডিভাইসের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে। ফ্রন্ট ক্যামেরা ওপেন হলে এখানে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুসরণ করে আপনাকে সেলফি দিতে হবে। এখানে বলেছে কয়েকবার চোখের পলক ফেলতে, সো আমরা কয়েকবার চোখের পলক ফেললাম। দেন এই ছবিটি নিয়ে নিল। এবার বাম কাঁধের দিকে তাকাতে বলছে, সো আমরা বাম কাঁধের দিকে তাকাবো। দেন এটা হয়ে গেল। এবার স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে বলছে, সো আমরা এইভাবেই ক্যামেরার দিকে তাকাবো। ক্যামেরার দিকে তাকার পরে এই ছবিটিও কিন্তু নিয়ে নিল। সেলফি দেওয়া সম্পন্ন হলে কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু ভেরিফিকেশনটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পরে ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার চেহারা যাচাই সফল হয়েছে এইরকম লেখা দেখতে পাবেন। আর এই ভেরিফিকেশন বারবার করতে হবে না। যখন প্রথম একটি নাম্বার যুক্ত করবেন তখন শুধু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করে নাম্বারটি যুক্ত করার পরে পরবর্তী সময়ে টাকা পাঠাতে চাইলে তখন কিন্তু ভেরিফিকেশন ছাড়াই ওই নাম্বারে টাকা পাঠাতে পারবেন। এরপরে এগিয়ে যান অপশানে ক্লিক করে এখানে আসব। এখানে আসার পরে আপনি যেই নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়া হলে এই নগদ অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটি এখানে লিখব। নগদ নাম্বার ও নাম দেওয়ার পরে এগিয়ে যান অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিবেন। পিন দেওয়া হলে পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করব। এবার এখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে থাকতে হবে। কিছুক্ষণ ধরে থাকার পরে দেখুন এমএফএস অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে। আর এই কাজগুলো একটি নাম্বারে একবারই করতে হবে, বারবার করতে হবে না। এই কাজগুলো একবার করে রাখলে দ্বিতীয়বার কিন্তু খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন। এবার চলে যাব বিকাশের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আবারও এনপিএসবি অপশানে প্রবেশ করব। এখানে আসার পরে এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবার দেখুন আমরা যে নগদ নাম্বারটি যুক্ত করেছিলাম সেই নাম ও নাম্বার এখানে দেখতে পাচ্ছি। এখানে ওই নাম্বারটি সিলেক্ট করব। নাম্বারটি সিলেক্ট করার পরে আপনি ওই নগদ নাম্বারে কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ এখানে দিতে হবে। আমি 50 টাকা পাঠাবো সুতরাং এখানে 50 টাকা দিচ্ছি। টাকার পরিমাণ দেওয়ার পরে এগিয়ে যান অপশানে ক্লিক করব। এখানে আসার পরে দেখুন এই 50 টাকা পাঠাইতে আমাদের 42 পয়সা চার্জ প্রয়োজন হচ্ছে, কিন্তু আপনি যখন বিকাশ থেকে নগদে 1000 টাকা পাঠাবেন তখন 8 টাকা 50 পয়সা খরচ হবে। ওকে, সব কিছু ঠিক থাকলে আপনি রেফারেন্সের জায়গায় কিছু লিখতে পারেন, তবে না লিখলেও সমস্যা নেই। এরপরে এখানে বিকাশের পিন নাম্বার দিব। পিন দেওয়া হলে পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দিতে হবে। সব কিছু ঠিক থাকলে এখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে থাকুন। কিছুক্ষণ ধরে থাকার পরেই দেখুন বিকাশ থেকে নগদে ইনস্ট্যান্ট টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। আমরা যে বিকাশ থেকে নগদে টাকা পাঠাইলাম সেই টাকাটি নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা সেটা প্রুফ দেখাবো। এজন্য নগদ অ্যাপটি ওপেন করে লেনদেন অপশানে ক্লিক করলেই দেখুন বিকাশ থেকে নগদে টাকাটি চলে এসেছে, সেটা কিন্তু স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি। এভাবে খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।